এবং তিনি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় করছেন। আলহামদুলিল্লাহ। এই আগামী পৃথিবীটাও আগামী সময়ে ধীরে ধীরে সারা পৃথিবীর যত যুদ্ধ মারামারি সব এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করেই হবে। সামনে মুসলমানদের সাথে পৃথিবীর সব কাফেররা একদিকে, মুসলমান একদিকে, এই সব লড়াই হবে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। দাজ্জাল একদিকে, মাহদী একদিকে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য কিন্তু ওই কথাটা, উতবা সে বলছিল মুহাম্মদ এগুলা ছাড়ো, বিনিময়ে আসল কথাটা কি দরকার এটা কও। নারী চাও নেও, সম্পদ চাও নেও, কর্তৃত্ব চাও নেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা সারসিনি আপনার কথা? বলছো হ সারসি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করছেন। কোনো জবাব না দিয়ে কোরআন পড়া শুরু করছেন। কিছুক্ষণ পড়ার পর এই উতবা নিজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে মুখে হাত দিয়া বলছি, মুহাম্মদ থামো, আর কইরো না। এরপরে উঠে চলে গেছে। কুরাইশ কাফিরদের কাছে গিয়ে বলছে, শোনো, মুহাম্মদের কণ্ঠে ওই কোরআনের তেলাওয়াত এটা এতটা জাদুময়, আর কিছুক্ষণ শুনলে না জানি আমি কালেমা পড়ে ফেলতাম। এজন্য নিজেই হাত দিয়া বদ্ধ কইরা আইসা বলছে। অর্থাৎ এতটা আসরওয়ালা কোরআন, কোরআনের প্রভাব কাফের বেঈমানের কলিজা ছিদ্র করে ফেলত, তোলপাড় করে ফেলত। আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন সবাই পড়াইতাম, তা আমাদের সন্তানের জিন্দিগিও সুন্দর হইত, এত টেনশন করতে হইতো না, এত পেরেশানি করতে হতো না। আচ্ছা, সন্তানের বরবাদির মূল কারণ আল্লাহর কোরআন সে পড়তে পারে, কোরআনের কোনো ছোঁয়া তার জীবনে নাই। এটা একটা মূল কারণ, যার কারণে বখাটেপনা, উচ্ছৃঙ্খল, এটাই তার কাছে প্রিয়, পছন্দ। আমি এই মাত্র মাগরিবের নামাজ পড়ে আসতেছি, আমার সাথে মৌলানা ছিলেন, মৌলানা মাসউদ জামিল, আমার এক দোস্ত, গাড়িতে ছিল। এখনো আস্তে আস্তে দেখাইছে 2-3টা ব্রিজ পড়ছে, সবগুলোতে 15-20 জন করে যুবক, প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল, এক মনে মোবাইল টিপতেছে, কোনো দিকে ডানে বামে নজর দেয় না। সামনে গাড়ি যায়, সিএনজি যায়, প্রাইভেট কার যাচ্ছে, মোটরসাইকেল যাইতেছে, কোনো দিকে নজর। এই এক জিন্দিগি বেছে নিছে, এটাই জীবন, এটাই রাত, এটাই দিন, এটাই ভালোবাসা, এটাই মজা, এটাই শান্তি। কে ফিরাবে এদেরকে? কে বাঁচাবে আমার জাতিকে? আমি কিছু বুঝি না। মাঝে মাঝে এমন অস্থির লাগে, পেরেশানি লাগে যে কি করলে, কিভাবে বললে আমাদের এই উঠতি বয়সের নওজোয়ান ছেলেরা আল্লাহ চিনবে, আখেরাত চিনবে, আমি বুঝি না। খুব ভাবি, ব্যক্তিগতভাবে আমার ভাবনার মূল বিষয় কিন্তু এটা। এক একজনের এক একটা বলার ঢং থাকে, নেশা থাকে, যে উনি এদিকে খুব বলে। এটাও আল্লাহ তাআলার কুদরত। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত যাই বলে, বয়ানের খুলাসা হইল আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে।
এটা হলো ওনার সব কথার মূল বক্তব্য, এটা ওনার মূল মিশন, মূল টার্গেট। এরকম অনেকের অনেক ধরনের টার্গেট। আমারও একটা ফিকির, মূল টার্গেট নওজোয়ান তবকা, ওরা আল্লাহর দিকে ফিরে আসুন। আলহামদুলিল্লাহ আমাদের এসএসসি পরীক্ষা হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে। সারা বাংলাদেশ থেকে অগণিত ছেলে দাওয়াত ও তাবলীগের মেহনতে 40 দিনের জন্য এক চিল্লায় আল্লাহর রাস্তায় বের হয়েছে। আজকে ফজরের পরেও আমি আমাদের ময়নামতির প্রায় 42 জন ছেলে, ওরা আল্লাহর রাস্তায় বের হয়েছে। তাদেরকে ফজরবাদ বয়ান করে, দোয়া করে, তাদের সাথে সকালের নাস্তা খেয়ে এরপরে বিদায় দিছে। আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের মার্কাজ নূর মসজিদে, সেখানেও আসরের পরে ওইখানেও ছেলেদেরকে সামান্য একটু কথা বলে আল্লাহ রাস্তায় রওনা করাইছে অনেক ছেলে। আলহামদুলিল্লাহ। এজন্য একেবারে হতাশাও না, নিরাশাও না, ইনশাআল্লাহ। বাকি আমি এই কথাটাই বলতেছিলাম যে এই সূরার কথা, যে সেজদার আয়াত কোরআন শুনে তাৎক্ষণিক মক্কার কাফেররা পর্যন্ত প্রভাবিত হয়েছে। নবীজি সেজদা দিছে তো তারাও সেজদা দিয়ে দিয়েছে। তাহলে কোরআন যদি এক কাফেরের দিলে আসর করে, প্রভাব ফেলে, তো এই কোরআন এক মুসলমানের দিলে প্রভাব ফেলে না কেন? কি হলো আমাদের বলেন? আমাদের ইমানের হালাত কি? আমাদের জিন্দেগির হালাত কি বলেন? আমাদের ছেলেদের হালাত কি আর আমাদের মুরব্বীদের হালাত কি? এইমাত্র মসজিদে নামাজ পড়ে আল্লাহর কালাম শুনে, আপনার কানে আল্লাহর কালাম শুনছেন, নামাজ পড়ছেন, এরপরে আপনি কেমনে চায়ের দোকানে গিয়ে বসলেন? এরপরে আপনার টেলিভিশন দেখবার রুচি কিভাবে হইল চাচা? কিভাবে কিভাবে বিড়ি সিগারেট ধরাইলেন? আপনার বিবেকে কি কিছুই বাজলো না? একটু লজ্জা অনুভূতিও কি আসলো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বলেন আমি একটু ভাববেন, ফিকির করবেন। এত বড় আজিম শান কোরআন, যা কাফেরের দিল তোলপাড় করে দেয়, বেঈমানের দিল উথাল পাথাল করে দিছে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন এমন যে কোরআন মানুষের শরীরের চামড়াগুলো পর্যন্ত নাড়ায়া ফেলে, এমন কোরআন, এমন কোরআন। কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা পড়তে দেরি তো আরশে আজিমের সাথে এক জমিনের মানুষের সাথে সাথে সংযোগ তৈরি হয়েছে, সংযোগ তৈরি হয়েছে। তো এই সূরাটার নাম হলো নাজম, সূরা নাজম। 53 নম্বর সূরা, 27 নম্বর পারা। সূরার প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি বৈশিষ্ট্য, গুণ উল্লেখ করছে। আমি আগেও অনেকবার বলছি, রবিউল আউয়াল মাস জুড়ে আমার এটা একটা ফিকির যে পুরা মাস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর কোনো না কোনো দিক নিয়ে কোরআন থেকে কিছু বলার চেষ্টা করব। এটা আমার একটা নিজস্ব আকাঙ্ক্ষা। সেই আশায় আজকে এই 4টা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা শুরুতে
প্রথম আয়াতে কসম করেছে, কসম ওয়ান নাজমি ইদা হাওয়া। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি নাজম নক্ষত্রের, তারকার, ইদা হাওয়া যখন তারকা অস্তমিত হয়, মানে উঠার পরে আবার ডুবে যায়, ভোরের আগে আগে সুবহে সাদিকের সময়ে যখন তারকারাজি উঠে ডুবে যায়, ওই সময়ের সুবহে সাদিকের ফজরের নামাজের আগ মুহূর্তের সময়ের ওই টাইমের তারকা আমি তার কসম করছি। এখানে দুইটা কথা, একটা হলো আমি কসম করতেছি তারকার, দুই নাম্বার বলতেছেন ওই সময়ে যে সময়ে তারকা ডুবে যায়। কি করে? ডুবে যায়। তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা কসম করেছেন। কসমের ক্ষেত্রে শুধু এই কথাটা আমরা জানা দরকার, কসম মানুষ তার কথাকে দৃঢ় মজবুত করার জন্য বলে, আর কসম আল্লাহ তাআলা তিনিও কসম করেছেন। আমরা মাখলুক, আমরা বান্দা, আমরাও কসম করি, কিন্তু আল্লাহ তাআলা আর আমাদের কসমের মধ্যে পার্থক্য হইল আমাদের জন্য কসম শুধুই আল্লাহর নামে করতে হবে, অন্য কোনো মাখলুকের নামে কসম করা আমাদের জন্য হারাম, নিষেধ, শিরক। কসম আমরা করতে হবে শব্দ যেভাবেই বুঝান আল্লাহকে বুঝাইতে হবে, শব্দ যেটাই কর, যেটাই বলে, যেমনেই বলে ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, কে? আল্লাহ। কাবার রব কে? আল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম ওই সত্তার যার হাতে আমি মুহাম্মদের জান, তো তিনি কে? আল্লাহ। এভাবে যেভাবেই বলে আসমানের রবের কসম, জমিনের রবের কসম, আমাকে যিনি বানাইছেন তার কসম, আমার মাকে যিনি বানাইছেন তার কসম, যাই কনাম, কিন্তু বুঝাইতে হবে কাকে? মাখলুক আমরা, আমাদের জন্য কসম শুধুই আল্লাহর নামে, অন্য কারো নামে হবে না, কারো নামে না। খাজার নামে, বাবার নামে, মাজারের নামে, মায়ের নামে, বাপের নামে, পাথরের নামে, দোকানের, ব্যবসার, কাঠের, মাঠের, কিচ্ছুর নামে কসম করা নাজায়েজ। এ মাটিটার কসম, এ টেবিলটার কসম, মরা কাঠের কসম, মরা বাপের কসম, মরা মার কসম, ব্যবসাটার কসম, এরম বলে কিনা বলেন? আর মহিলাদের কসমের তো কোনো কুল কিনারা নাই, বেডিতে যে কসম করে কোনো কুল কিনারা। এ মনে করেন এই লাল শাকের কসম, দুন্দুলের কসম, মানে যেটার সামনে আছে তরকারি, এটা লাল শাক হোক আর মূলার আগ হোক, এটার কসম, যেটা পাইব সামনে, এটা নুনের বাড়ি হোক আর ভাতের বাড়ি হোক, এটার কসম করে না। মাখলুক শুধুই কসম করবে কার নামে? আল্লাহর। আল্লাহর। ওয়ারাব্বিল কাবা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, শুধুই আল্লাহ। আর আল্লাহ তাআলা কসম করতে পারেন তার মাখলুকের, সৃষ্টির যে কোনো কিছুর নামে। আল্লাহ তাআলার জন্য আল্লাহ নিজের নামেও কসম করছেন, আবার মাখলুকাত উনার সৃষ্টি বিভিন্ন কিছুর নামেও আল্লাহ তাআলা কসম করছেন। ওয়াদ-দুহা, কসম করছি সকালের আলোকিত সূর্যের। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা বলতেছেন কসম করতেছি অন্ধকার রাতের। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, কসম করতেছি সূর্যের যখন তা আলোকিত হয়। ওয়াল-কামারি ইযা তালাহা, কসম করতেছি চাঁদের যখন তা সূর্যের পেছন দিয়ে ওঠে। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এইভাবে
আল্লাহ তাআলা বহুভাবে তার সৃষ্টি বিভিন্ন কিছুর নামে কসম করছে, নিজের নামেও কসম করছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এই যে ওয়া রাব্বিকা, আমি রবের কসম। ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন, আসমান ও জমিনের যিনি রব তার কসম। তিনি কে? তা আল্লাহ তাআলা নিজের নামেও কসম করছেন, নিজের সৃষ্টি জীব, সৃষ্টি মাখলুকাত এগুলোর নামেও কসম করছেন। কোরআনুল কারীমের প্রথম কসম, প্রথম ফালা ওয়া রাব্বিক এই শব্দ, আর কোরআনুল কারীমের সর্বশেষ কসম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ওয়াল আসর, এই ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, এরপরে আর কসম নেই। তো এটা প্রথম বলে নিলাম।